মন্দোদরী ছিলেন লঙ্কার মহারানী এবং রাবণের প্রধান স্ত্রী। তিনি সৌন্দর্য, বুদ্ধিমত্তা এবং নৈতিকতার অনন্য একজন ব্যক্তিত্ব ছিলেন। মন্দোদরীর জীবনযাত্রায় অনেক না জানা রহস্য লুকিয়ে আছে, যা তাকে একটি রহস্যময় এবং অনুপ্রেরণাদায়ক মহিলা করে তোলে। তার জীবনের কাহিনীও কেবল একজন রানীর নয়, একজন মহিলার, যে তার জীবনে অনেক অপ্রকাশিত এবং রহস্যময় গোপনীয়তা ধারণ করেছিল। আসুন আজকে মন্দোদরীর জীবনের সাথে সম্পর্কিত এমন 13টি তথ্য বিস্তারিতভাবে জানা যাক, যা জানলে আপনিও অবাক হয়ে যাবেন। আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করুন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। নম্বর 1, মাতা সীতার পরে সমগ্র রামায়ণে মন্দোদরী ছিলেন দ্বিতীয় সবচেয়ে সুন্দরী মহিলা। মাতা সীতার সন্ধানে যখন শ্রী হনুমান লঙ্কায় পৌঁছান, তখন তিনি রাবণের প্রাসাদের প্রতিটি কোণা তন্ন তন্ন করে পরিদর্শন করেন, কিন্তু কোথাও তিনি মাতা সীতাকে দেখতে পাননি। পরে রাবণের প্রাসাদে হনুমান সুন্দরী মন্দোদরীকে পালঙ্কতে শুয়ে থাকতে দেখেন। শ্রী হনুমান সেই অলঙ্কারভূষিত মহিলার দিকে তাকিয়ে মনে মনে যুক্তি করেছিলেন যে সৌন্দর্য এবং যৌবনে পূর্ণ ইনি কেবল দেবী সীতাই হতে পারেন। কিছুক্ষণের জন্য তিনি এটাই মনে করলেন যে ইনিই মাতা সীতা, কিন্তু সঙ্গে সঙ্গে তিনি বুঝতে পারলেন যে এই মহিলা কখনোই মাতা সীতা হতে পারেন না, কারণ তাকে খুব খুশি দেখাচ্ছে। মাতা সীতা যেখানেই থাকুন না কেন, ভগবান শ্রী রামচন্দ্রের থেকে দূরে থাকার কারণে তিনি খুব দুঃখিত হবেন। এই কাহিনী থেকে বোঝা যায় যে মন্দোদরী খুবই সুন্দরী মহিলা ছিলেন। নম্বর 2, মন্দোদরী ছিলেন হেমা নামে এক অপ্সরার কন্যা। তার পিতা ছিলেন মায়াসুর, যিনি অসুরদের মধ্যে একজন প্রতিভাবান বাস্তুকার ছিলেন। কিংবদন্তি অনুসারে একবার মধুরা নামে এক অপ্সরা কৈলাস পর্বতে পৌঁছেছিলেন। দেবী পার্বতীকে সেখানে উপস্থিত না দেখে তিনি ভগবান শিবকে নিজের দিকে আকৃষ্ট করার চেষ্টা করতে লাগলেন। তখন দেবী পার্বতী ক্রুদ্ধ হয়ে মধুরাকে 12 বছর কুয়োর ব্যাঙ হয়ে বেঁচে থাকার অভিশাপ দেন এবং বলেন যে 12 বছর কঠোর তপস্যা করলেই সে এই ব্যাঙের জীবন থেকে মুক্তি পাবে। তারপর মধুরা 12 বছর ধরে সেই কূপে অবস্থান করেছিলেন এবং ব্যাঙের আকারে কঠোর তপস্যা করেছিলেন। অন্যদিকে রাক্ষসরাজ মায়াসুর এবং তার স্ত্রী হেমার 2টি পুত্র সন্তান ছিল, কিন্তু তারা একটি কন্যা সন্তানও চাইছিলেন। তাই কন্যা লাভের আকাঙ্ক্ষায় তারা দুজনেই কঠোর তপস্যা করছিলেন। তারা উভয়েই যখন কৈলাস পর্বতে কন্যা লাভের জন্য কঠোর তপস্যা করছিলেন, তখন মধুরার 12 বছরের কঠোর তপস্যাও শেষ হতে চলেছিল। মধুরার তপস্যা শেষ হওয়ার সাথে সাথেই সে তার আসল রূপে ফিরে আসেন এবং সেই কূপের মধ্যে থেকে সাহায্যের জন্য চিৎকার করতে আরম্ভ করেন। কাছাকাছি তপস্যারত মায়াসুর ও হেমা মধুরার কান্না ও চিৎকার শুনে তৎক্ষণাৎ তাকে কূপ থেকে বের করে আনেন এবং উভয়েই তাকে কন্যা হিসেবে গ্রহণ করেন। আর তার পাতলা শরীরের কারণে তার নাম রাখা হয়েছিল মন্দোদরী। নম্বর 3, মন্দোদরী ছিলেন রাবণের প্রধান রানী। রাবণের প্রায় 1000 স্ত্রী ছিল, কিন্তু তাদের কাউকেই রামায়ণে মন্দোদরীর মতো বিশিষ্ট এবং ঘন ঘনভাবে উল্লেখ করা হয়নি। রাবণ ত্রিকুট পর্বতে তার বিশাল প্রাসাদ তৈরি করেছিলেন, যেখানে শুধুমাত্র মন্দোদরী রাবণের সাথে বসার অধিকারী ছিলেন। নম্বর 4, রাবণ একবার মায়াসুরের নগরীতে পৌঁছালেন এবং মন্দোদরীকে দেখার সাথে সাথে তিনি তার প্রতি মুগ্ধ হয়ে গেলেন এবং সেখানে রাবণ মায়াসুরকে বলেছিলেন যে তিনি তার কন্যাকে বিয়ে করতে চান। রাবণ একজন শক্তিশালী শাসক ছিলেন। রাক্ষস মায়া তার শক্তির ভয়ে রাবণকে তার কন্যা মন্দোদরী উপহার হিসেবে দান করেছিলেন। নম্বর 5, এটি বিশ্বাস করা হয় যে যোধপুর সংলগ্ন মন্দর শহরটি মন্দোদরীর আদি স্থান এবং তিনি আর লঙ্কার রাজা রাবণ এখানেই একে অপরকে বিবাহ করেছিলেন। নম্বর 6, মন্দোদরীর 2টো বিশিষ্ট পুত্র ছিল, মেঘনাদ এবং অক্ষয় কুমার। মেঘনাদ ছিলেন রাবণ ও মন্দোদরীর জ্যেষ্ঠ পুত্র, যিনি লক্ষণ কর্তৃক নিহত হন, আর তার দ্বিতীয় পুত্র অক্ষয় কুমার বজরংবলী শ্রী হনুমানের হাতে নিহত হন। নম্বর 7, 5টি তত্ত্বের মধ্যে রানী মন্দোদরীকে জলের সমান হিসেবে বিবেচনা করা হয়, যিনি সর্বদা শান্ত এবং আধ্যাত্মিক অনুসন্ধানে গভীরভাবে মনোনিবেশ করে থাকেন। নম্বর 8, অত্যন্ত বুদ্ধিমান এবং বিদ্বান মন্দোদরী বেদ, শাস্ত্র এবং বিভিন্ন শিল্পে শিক্ষিত ছিলেন। তার বুদ্ধিমত্তা ও জ্ঞানের মাত্রা এত বেশি ছিল যে রাবণও তার কাছ থেকে পরামর্শ নিতেন।
নম্বর 9, দুষ্টু রাবণ মাতা সীতাকে হত্যা করতে চেয়েছিলেন, কিন্তু মন্দোদরী তাকে এই পাপ থেকে বিরত করেছিলেন। বাল্মীকি রামায়ণের সুন্দরকাণ্ড সর্গ 58 অনুসারে একবার রাবণ দেবী সীতার কাছে এসে বললেন, সীতা, যদি তুমি অহংকারের বশবর্তী হয়ে আমাকে বরণ না করো, তবে আজ থেকে 2 মাস পরে আমি তোমাকে হত্যা করে তোমার রক্ত পান করব। রাবণের এই কথা শুনে দেবী সীতা বললেন, তুই নীচ, ফাঁকায় বীরত্ব দেখিয়েছিস। যখন আমার স্বামী আমার কাছে ছিল না, তখন তুই আমাকে হরণ করেছিস। তুই ভগবান শ্রী রামের সমান হতেই পারিস না। আসলে তুই তো তার দাস হওয়ারও যোগ্য না। মাতা সীতার এমন কড়া কথা শুনে রাবণ ক্ষিপ্ত হয়ে ডান হাতের মুষ্টি বাগিয়ে দেবী সীতাকে হত্যা করার জন্য উদ্যত হলেন। তাই দেখে মন্দোদরী রাবণকে এই কার্য করা থেকে বিরত করলেন এবং রাবণকে বললেন, দানবরাজ, সীতার সাথে তোমার কি সম্পর্ক? আজকে আমার সাথে মজা করো। সীতা আমার চেয়ে সুন্দরী নয়। এরপরে তিনি রাবণকে প্রাসাদে নিয়ে গেলেন। এইভাবে মন্দোদরী সেদিন মাতা সীতার জীবন রক্ষা করলেন। নম্বর 10, রামায়ণে একাধিকবার উল্লেখ করা হয়েছে যে মন্দোদরী শেষ মুহূর্ত পর্যন্ত রাবণকে বোঝানোর জন্য আপ্রাণ চেষ্টা করেছিলেন যে তিনি যেন সীতাকে ফিরিয়ে দিয়ে শ্রীরামের আশ্রয় গ্রহণ করেন। মন্দোদরী ভগবান বিষ্ণুর শক্তি সম্পর্কে ভালোভাবেই অবগত ছিলেন এবং তিনি শ্রীরামকে ঐশ্বরিক ও ধার্মিক বলে মনে করতেন। মন্দোদরী লঙ্কা ধ্বংসের আগে রাবণকে শ্রীরামের সাথে একটি চুক্তি করারও পরামর্শ দিয়েছিলেন, যা রাবণ প্রত্যাখ্যান করেছিলেন। তিনি কেবল রাবণকেই নয়, তার পুত্র মেঘনাদকেও বোঝানোর চেষ্টা করেছিলেন, কিন্তু ব্যর্থ হন। রাবণ তার নিজের ছেলে এবং ভাইকে হত্যা হতে দেখার পরেও রানী মন্দোদরীর কথা শোনেননি এবং বংশের ধ্বংস ঘটিয়েছিলেন। নম্বর 11, মন্দোদরীকে স্মরণীয় পঞ্চকন্যাদের মধ্যে গণ্য করা হয়। পঞ্চকন্যা হল সেই 5টি মেয়ে যাদের হিন্দু শাস্ত্রে বিশেষ স্থান রয়েছে। পুরাণ অনুসারে বিবাহিত হওয়া সত্ত্বেও এই 5টি মেয়েকে পূজার যোগ্য বলে মনে করা হয়। এই 5 মেয়ের নাম হল অহল্যা, দ্রৌপদী, কুন্তী, তারা এবং মন্দোদরী। নম্বর 12, রাবণের মৃত্যুর পর মন্দোদরীর কি হয়েছিল? রাবণের মৃত্যুর পর শুধুমাত্র বিভীষণ এবং তার বংশের কিছু মহিলা জীবিত ছিলেন। যুদ্ধের পরে মন্দোদরী অন্যান্য বিধবাদের সাথে যুদ্ধক্ষেত্রে যান এবং সেখানে তার স্বামী, পুত্র এবং অন্যান্য আত্মীয়দের মৃতদেহ দেখে অত্যন্ত দুঃখিত হন। তিনি রাবণের মৃত্যুর পরে বিলাপ করেন। এই অংশ নিয়ে বাল্মীকি রামায়ণে একটি সম্পূর্ণ অধ্যায়ই রয়েছে, কিন্তু এরপর মন্দোদরীর কি হবে? বাল্মীকি রামায়ণে এ বিষয়ে কিছু বলা হয়নি, যদিও এরপর শ্রীরাম লঙ্কার সুখী ভবিষ্যতের জন্য রাজ্য বিভীষণের হাতে তুলে দিয়েছিলেন। নম্বর 13, মন্দোদরী বিভীষণের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। বাল্মীকি রামায়ণ ও রামচরিতমানসে কোথাও উল্লেখ নেই যে রাবণকে বধ করার পর মন্দোদরী বিভীষণের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। হ্যাঁ, অদ্ভুত রামায়ণ অনুসারে বিভীষণের রাজ্যাভিষেকের পরে ভগবান শ্রীরাম খুব বিনয়ের সাথে মন্দোদরীকে বিভীষণকে বিবাহ করার প্রস্তাব দিয়েছিলেন। তখন মন্দোদরী এই প্রস্তাবের কোনো উত্তর দেননি। অন্য পুরুষের সাথে এমন পতিব্রতা স্ত্রীর বিয়ে কেবল একটি কিংবদন্তি বলেই আমাদের মনে হয়েছে। জয় শ্রীরাম। আজকের ভিডিও ব্যাস এই পর্যন্তই। আমাদের আজকের ভিডিও আপনার কেমন লাগলো সেটা নিচের কমেন্ট বক্সে কমেন্টস করে জানিয়ে দিন। আর আমাদের ভিডিও যদি আপনার ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করুন এবং শেয়ার করে ছড়িয়ে দিন সবার মধ্যে। তাহলে দেখা হবে পরবর্তী ভিডিওতে। তার আগে অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।